হ্যালো গাইস, মরুভূমি মরুভূমি এই আমরা হাত ছেড়ে দে। এখনো 5,000 আছে। ইয়েস ব্রো। তাই নাকি? আমরা এখন চরে যমুনা চর, এখানে জায়েদ ভাই জমি কোনা চিন্তা করতেছে। আমাদের জমি আছে অলরেডি বাপদাদার, ওই সরে গেলে পাওয়া যাবে। বন্ধু তোমাদের এই যে ভ্রমণের জন্য আমি নৌকাটা অর্ডার দিছি, ও তোমাদের কমপ্লিট হয়ে গেলে ঘটনা হলো আমরা এখন তোমার হাবিব চর সলিমাবাদ ওটা ভালো করছো। সোহালি উপজেলা। আসলে নাগরপুর থেকে আসছি, মূলত মরুভূমি। এখন আসলে মরুভূমি ধরা চলে এটা। যমুনা নদীর সাক্ষাৎ নিতে। তো ইমরান, ঠিক আছে, গুড। এই জায়গাটা সেন্ট মার্টিন, মানে অনেকবার গেছি। হ্যাঁ, সেন্ট মার্টিন অনেকবার গেছি, কিন্তু এই জায়গাটা একদম সেন্ট মার্টিনের মতোই। বিশ্বাস মানুষ এখানে আসলে বিশ্বাস করবে না। এই যে পরিবেশটা, এই যে পানি, হ্যাঁ, এই যে পানি, এই পানিটা সেন্ট মার্টিনের চাইতে কম না, একদম। অসাধারণ। ফ্রেশ পানি, হ্যাঁ, পানি খাওয়া যাবে তো। এটা ছাড়া খাওয়া যাবে সমস্যা নেই। তো এখানে আসছে মূলত আজকে গোসল করার জন্য। ঠান্ডা একদম গরম। অসাধারণ পানি। মিনি কক্সবাজার এই জায়গা দেখতো পানি গাড়ে না পা। এই যে হাঁটতেছি ওই দাও এটা বেরে বেরে কিছু করুন। ওইখান থেকে মানুষ নৌকা নিয়ে পারাপার হয়, ওই যে এখান থেকে নৌকা দিয়ে পারাপার হয় ওই যমুনা নদীর ওই পাশে। সেন্ট মার্টিনের পার আর কি, এখানে ওই পাশে যাতায়াত করে। এই পাশে মূলত নাগরপুরের এরিয়া, সোহালির শেষ প্রান্ত, আর ওইদিকে সিরাজগঞ্জ। অর্থাৎ এই পাশটায় নদীটা পুরাপুরি সোহালি উপজেলায়, সিরাজগঞ্জ জেলায়, আর নদীর ওই পাশে হচ্ছে টাঙ্গাইল, নাগরপুর। যদি আমার হয়তো যদি কিন্তু ধরি সব তো কাল্পনিক। ভাই মনে করে এখানে ভালো কোনো জায়গায় ঘুরতে কোন আছে আমরা আসলে হাজার টাকা খরচ করে অনেক দূরে যাই, কিন্তু বাড়ির কাছে জিনিসগুলো দেখি না, এটাই সমস্যা। আরে এখন তো চলো আমার তো আমরা এখন গোসলের প্রস্তুতি নিব, তারপরে আসতেছি ভিডিওতে, বিরতি দিয়ে। পানি এত পরিষ্কার, মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না। কি ভাই কি ওযু করেন নাকি? ভাই ওযু করতেছেন, নামাজ পড়ো এখন তাহাজ্জুদের। না, এখানে যে গোসল করব, গোসলের প্রস্তুতি হিসেবে মাথা আগে পানি দিলাম। এটা এই গোসলের সুন্নাত। না ভাই, তারপর পানি আসলে পরিষ্কার আর সুন্দর, মানে সেন্ট মার্টিনের ফিল অবশ্যই এখানে পাইলাম। লুঙ্গি পরবে? আমি এমনি কিছু করব, আমি প্যানেল নেই। তুই তো গোসল না, তারপর ধরে নামান লাগবো। তাও তোমাদেরকে ভিডিও করি ইমরান। মানে ভিডিও হ্যাঁ, ঠিক বাইসে আছে। এখন চলো এই যে ভাই
এই চশমা কই তোর? তাই নাকি? হ্যাঁ হ্যাঁ গামছা বলবো। ওই একটা দূরে নৌকা আসতেছে সোহালি থেকে আর সিরাজগঞ্জ থেকে। ওই নৌকাটা আমাদের এই ঘাট এসে ভিড়বে। এইখানে ঘাট, এই যে ঘাট। বালিগুলো একদম পরিষ্কার, একদম মরুভূমির মতো। এখানে একটা নৌকার কাজ করতেছে, অর্থাৎ নৌকা মেরামত, পুরাতন নৌকাটা মেরামত করতেছে। বড় ভাই, এই নৌকা কি সারতেছেন নাকি নতুন? এখন তো নৌকা বানাইতে অনেক টাকা লাগে, তাই না? এখানে নৌকাটা অনেক বড়, প্রায় কয় ফিট, 70-80 ফিট হবে। নাকি এটা কসরত শারীরিক। তুই তো বললি এখন মাটির উপরে। এবার যাইতে পারলাম না সেন্ট মার্টিন কক্সবাজার, তার দুঃখ বোঝানোর জন্য এখানে। এই আমাদের একটা নৌকা আসতেছে। পানি দিস না, পানি দিস না। জীবনের প্রথম নদীতে গোসল দিতে আইছি। নাকি জীবনের প্রথম? এটা দুঃখজনক ঘটনা। এই যে আমাদের নৌকাটা কাছাকাছি চলে আসছে। অনেক সুন্দর দৃশ্য আসলে। এই জাহিদ, আমার তো এই ট্রাউজার ভিজাল যাবো না, বুঝছিস? আমি কি বলবো তাহলে? লুঙ্গিটা হবে সামনে। এই সাবে ইয়ে আমরা ছোটবেলায় আগে যে বালি দিয়ে এরকম বানাইতাম, এরকম ঘর এরকম। কত স্বচ্ছ বালি, হ্যাঁ পানি ক্লিয়ার, স্বচ্ছ বালি, ভালো, অনেক সুন্দর। তো এই পাশে হচ্ছে চৌহালি উপজেলা এদিকে, আর এদিকে হচ্ছে মানিকগঞ্জ চলে গেছে এদিকে। এই নদীটা মূলত যমুনা নদী। তাহলে ভিডিও ক্লোজ করে দিলাম, ছবি তুলি, হ্যাঁ।